ডিয়ার ভিউয়ার্স, ওবিসি কেস রিলেটেড একটা তথ্য তোমাদের মধ্যে শেয়ার করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি নির্দিষ্ট সেশনের জন্য তারা তাদের পিজি কোর্স অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট এমএ, এমএসসি, এমকম বা অন্যান্য কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশান শুরু করেছে বা অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা শুরু করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি রিলেটেড যে রিজার্ভেশন আছে, যেহেতু বিভিন্ন সিটের ব্যাপার আছে সেখানে কিন্তু বা মার্কস রিল্যাক্সেশনের ব্যাপার আছে ভর্তির ক্ষেত্রে, তারা কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে এই ওবিসি যে ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেই সমস্ত 66টা ক্যাটাগরি ক্লাস এবং যাদের ওবিসি সার্টিফিকেট 2010 সালে তাদের ক্ষেত্রেই এলিজেবল। আমরা দেখতেই পাচ্ছি মার্কস রিল্যাক্সেশন অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেবল ফর রিজার্ভড ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস ইন দ্য রিগার্ড ইট মে বি নোটেড দ্যাট ইউনিভার্সিটি উইল ভেরিফাই ওবিসি সার্টিফিকেট অ্যালং উইথ এনসিএল যেটা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট টু এনশিওর 7% রিজার্ভেশন অফ অর্থাৎ 7% রিজার্ভেশন যেটা পূর্বে উল্লেখ করা ছিল অ্যালং উইথ অ্যাপ্রোপ্রিয়েট এনসিএল সার্টিফিকেট যেটা দোজ বিলং টু 60C ক্লাসেস অফ ওবিসি বিফোর 2010। ফলে আমরা বুঝতে পারছি সমস্ত যে সমস্যা তার ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ যেটা পূর্বে একদম সরাসরি প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে কোনো ক্ষেত্রে, যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে, যে কোনো চাকরির ক্ষেত্রে 2010 সালের আগের যে নিয়ম বা 2010 সালের আগের যে সার্টিফিকেট যারা বা সেই সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট, সেই সমস্ত সম্প্রদায়ের সার্টিফিকেট, ক্লাসের সার্টিফিকেটগুলো বৈধ, সেটা ধরেই কিন্তু ভর্তি শুরু করেছে। ফলে আমরা বুঝতেই পারছি যে এইভাবে কিন্তু অন্যান্য যে অথরিটিরা যারা রয়েছে বা অন্যান্য ইউনিভার্সিটি যারা রয়েছে তারাও যদি শুরু করে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়া বা অন্যান্য পরীক্ষা প্রক্রিয়া কিন্তু চালু রাখা যেতে পারে। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।